এইভাবে রং চেঞ্জ করে নেওয়াটা তাড়াতাড়ি ফট করে, এটা আমার মনে হয় না কেউ এটা মেনে নেবে। কেন উনি এইভাবেই রং চেঞ্জ করে করেই অভ্যস্ত, এবং তাতে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো কন্ট্রিবিউশন আমার মনে হয় না উনি করতে পারবেন, খালি রং চেঞ্জ করে করে। ওরা আইনি পথে যেতেই পারে, এতে কোনো অসুবিধা নেই, ওদেরও রাইট আছে, এবং আমরাও আইনি পথে যাব, এতেও কোনো অসুবিধা নেই। আর উনি যদি চান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেন, উনি যেতেই পারেন। এবার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নেবেন যে উনি কীভাবে কী করবেন। বাট আমরাও ওনার কাছে যেতে পারি, আমরাও আমাদের বক্তব্য শোনাবো। বাট এইভাবে রং চেঞ্জ করে নেওয়াটা তাড়াতাড়ি ফট করে, এটা আমার মনে হয় না কেউ এটা মেনে নেবে। কেন উনি এইভাবেই রং চেঞ্জ করে করেই অভ্যস্ত, এবং তাতে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো কন্ট্রিবিউশন আমার মনে হয় না উনি করতে পারবেন, খালি রং চেঞ্জ করে করে। আর এই একটা পদ, যেই পদটাতে হচ্ছে একটা অনারারি পোস্ট, এই পদটায় না থাকলে কি হবে, কিন্তু ওনার অনেক ক্ষতি হবে। কেননা ওনার এটাই মেন জায়গা, সোর্স অফ ইনকাম। আমাদের কিন্তু এটা ইনকাম নয়, আমাদের নিজস্ব অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা চলতে পারি, কিন্তু ওনার এই পদটা না থাকলে ওনার কিন্তু আর কিছু নেই। ওনার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, উনি বলেছেন যে কি প্রমাণ আছে, প্রমাণ দেখাতে পেরেছে একটাও যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? প্রমাণ কোথায়? প্রমাণ আমি তোমাকে এখন দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে ওনাকে দেখাও, জিজ্ঞেস করো যে এইগুলো আপনারা কি করে করলেন এবং প্রমাণ কোথায়। তাহলে উনি এখন অবধি একাডেমিকটা কেন উত্তর দিচ্ছেন না, 6 থেকে 8 লাখ টাকা নিয়ে যে ইন্দ্রনীল রায়কে কেন প্রশ্ন করছেন না যে কেন তুই আমার নাম করে চাইলি। ইম্পায়ের মিটিং হবে, এই হোয়াটসঅ্যাপে তো সব দেওয়া আছে। আজ অবধি ইম্পার থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে ইন্দ্রনীল রায়ের বিরুদ্ধে যে উনি কেন 6 থেকে 8 লাখ টাকা চেয়েছেন? হয়তো পরে গিয়ে টাকাটা ফেডারেশনকে দেওয়া হয়েছে, কিন্তু উনি কেন চাইলেন, উনি কেন চাইলেন এটা তো ঠিক না। ইম্পার তো চাইতে পারে না এরমভাবে আলাদা করে টাকা কোনো, তাহলে কেন চাইলেন? আজ অবধি ইম্পার পিআরও এখন অবধি ইন্দ্রনীল রায় রয়ে গেছে, তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি?